বাহিরে প্রচণ্ড গরম, আর এই গরমে এইরকম এক গ্লাস আমের রিফ্রেশিং শরবত হলে কার না ভালো লাগে। তাই চলে আসলাম আজকে শেয়ার করার জন্য আমের রিফ্রেশিং জুস রেসিপি নিয়ে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমের জুসটা তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে 2টা মিডিয়াম সাইজের আম ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। এই যে দেখুন, আমগুলোকে আমি ঠিক এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আম দুটো কেটে নেওয়ার পর মোট 1 কাপ হয়েছে, তাই 1 কাপ পরিমাণ আম দিয়ে আমি জুসটা তৈরি করব। সেজন্য প্রথমেই ব্লেন্ডারের জাগে আমগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচগুলোকে একটু কুচি করে নিয়েছি, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। এই কাঁচামরিচটা আমের জুস বা শরবতটাতে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে এবং স্বাদটাও কিন্তু তার সাথে টক ঝাল মিষ্টি হবে। এবার অ্যাড করে দিচ্ছি 8-10টা পুদিনা পাতা, আর এই পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু খুবই স্ট্রং হয়, সেজন্য একটু কম দেওয়ার চেষ্টা করবেন। খুব বেশি দিলে কিন্তু শরবতের টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আমগুলো খুব বেশি টক ছিল, তাই আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ নর্মাল সাদা লবণ। এবার অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। বিট লবণটা কিন্তু শরবতের দারুণ সুন্দর একটা স্বাদ নিয়ে আসে। আরও অ্যাড করে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। আপনি চাইলে এ পর্যায়ে ফ্রিজের ঠান্ডা পানিও ব্যবহার করতে পারবেন। এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। পানিটা একেবারে বেশি দেওয়া যাবে না, অল্প করে দিয়ে তারপর আমগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার মাঝে আমি এখানে আরও 1 কাপ পানি অ্যাড করে দিয়েছিলাম। এই তো আমার শরবতটা তৈরি হয়ে গেছে। আমি একটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি। তাই প্রথমে কয়েকটা লেবুর ফালি দিয়ে দিলাম, আরও দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ পিস। আবারও একইভাবে দিয়ে দিচ্ছি উপরে কয়েক টুকরো লেবুর ফালি দিয়ে শরবতটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। এইভাবে লেবু কেটে নিয়ে শরবতের গ্লাসে দিয়ে শরবতটা পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগে। লেবুর একটা দারুণ ফ্লেভারও ছড়ায়। আর হ্যাঁ, শরবতটা তৈরি করার সময়ে টক মিষ্টি ঝালের পরিমাণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিতে পারবেন। খুব সহজেই তৈরি হয়ে গেল আমের রিফ্রেশিং শরবত রেসিপি। এই শরবতটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।